আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভাবলাম একটু জলপাইয়ের আচার বানাই। কারণ জলপাইয়ের সিজন অলরেডি চলে এসেছে। কিন্তু এখনও জলপাইয়ের কোনো রকম আচারই বানানো হয়নি। কারণ আমার কাছে গত বছরের বেশ আ একটু করে আচার ছিল। অবশ্য এখনও আছে। তো ভাবলাম যেহেতু জলপাইয়ের সিজন চলে যাবে একটু বানিয়ে রাখি। নরমালি আজকে আমি যে আচারটা বানাবো এটা আপনি হচ্ছে ডাল কিংবা মাংস কিংবা যেকোনো ভাতের সাথে যেকোনো সবজি দিয়েই খাওয়ার সময় একটু নিয়ে খেতে পারেন। মানে নরমাল এটা ভাতের সাথে খাওয়ার জন্যই এরকম একটা আচার আজকে বানাবো। তো এই জন্য আমি প্রথমে জলপাইগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি হচ্ছে একটা জলপাইকে ৩ টুকরা করে কেটেছি। এ তো কেটে এখন হচ্ছে আমি এর মধ্যে একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। এই তো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আমি কিন্তু এটাকে সারাদিন রোদ্রে দিয়ে শুকাবো। এই তো দিন শেষে রাতের এখন প্রায় সন্ধ্যা। তো আমি সারাদিন হচ্ছে সুন্দর করে জলপাইটাকে শুকিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আচার বানানোর জন্য যে উপকরণ আর এই যে দেখতে পাচ্ছেন সরিষাটা কিন্তু আমি হচ্ছে ভিনেগার দিয়ে বেটেছি, সাথে একটু শুকনো মরিচ অ্যাড করেছি অ্যান্ড খুব ভালো করে মিক্স করিনি, একটু যাতে দাঁতে লাগে এরকম করে আধা বাটা কিংবা আধা মিক্সড বলতে পারেন এরকম করেছি। এই তো আমার আচার বানানোর জন্য এই উপকরণগুলোর মানে এই উপকরণগুলো তো লাগবেই, সাথে একটু চিনি লাগবে আর একটু লবণ। এই তো পাশে আমি চুলোতে হচ্ছে সুন্দর করে আমার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে আমি খুব অল্প তেল ইউজ করছি, যেহেতু আমি আচারটা অল্প করে বানাচ্ছি, খুব তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যাবে। এই জন্য আমি অল্প করেই বানাচ্ছি। আমি যে প্রথমে রসুন আর আদা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এই তো মশলাগুলো থেকে কাঁচা গন্ধ যাওয়ার জন্য যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আমি ভেজে নিয়েছি। তারপর আমার কাছে রাখা আধা বাটা সরিষা আর হচ্ছে এখানে আমি কিছু লাল মরিচও দিয়েছিলাম একসাথে করে, দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। অ্যান্ড আমি যতটুকু ভিনেগার ইউজ করবো ততটুকু কিন্তু আমি মিশ্রণে দিয়ে দিয়েছি বাটার সময়। আমি এখানে কোনো পানি ইউজ করিনি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি সামান্য চিনি অ্যাড করে দিয়েছি। এখানে আমি ১ কাপের মতো চিনি ইউজ করেছি। যে চিনিটা থেকে সুন্দর যখন পানিটা ছেড়েছে তখন আমি এর মধ্যে জলপাইটা দিয়ে দিয়েছি। কারণ জলপাইটা আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়বো। তারপর জলপাইটা সিদ্ধ হবে আস্তে আস্তে। আর জলপাইটা কিন্তু খুলে যাবে না, কারণ যেহেতু আমি সারাদিন রৌদ্রে দিয়ে শুকিয়েছি। এই তো চিনিটা থেকে সম্পূর্ণ পানি ছেড়ে দিয়েছে। ওই পানিতেই আমার জলপাইটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আমি পানি কমা পর্যন্ত কিছুক্ষণ পর পর জলপাইটা নেড়ে দিব, যাতে তলায় লেগে না যায়। তো তারপর আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটু দারচিনি, একটু এলাচ অ্যাড করব।
আমি যেহেতু লাল মরিচটা একটু পেস্ট করে দিয়েছি সরিষার সাথে, এই জন্য কালারটা এত সুন্দর লাল হয়েছে। আমি চেয়েছিলাম আচারটা যাতে খেতে একটু ঝাল ঝাল হয়। আমার কিন্তু জলপাইয়ের কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন জলপাইটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমার কাছে রাখা বাকি উপকরণগুলো আমি মিক্সড করব। এখানে আমি কিছু চিলি ফ্লেক্স ইউজ করতেছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন যদি আপনারা অতটা ঝাল না খান। তারপর আমি এর মধ্যে আমার কাছে ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা অ্যাড করে দিব। এই তো পাঁচফোড়নটা আমি সুন্দর করে নেড়ে অ্যাড করব। তারপরে আরও কিছুক্ষণ সুন্দর করে নাড়বো। আর আচারটা অবশ্যই এই সময় কিন্তু নাড়তে হবে, যদি আপনি না নাড়েন তাহলে তলায় ধরে যাবে। আমি আচারটা কিছুক্ষণের মধ্যেই আচারটা আর আমি জাল দিই, মানে আজকের জন্য আর করব না। কালকে সকালে আমি আর একবার সুন্দর করে জাল দিয়ে নিব। তারপর ঠান্ডা করে আমি একটি কাচের বয়মে করে 2 থেকে 3 দিন সুন্দর রোদে শুকাবো। ব্যাস হয়ে যাবে। এটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। যে কোনো সময় যে কোনো ধরনের ভাতের সাথে খেতে পারবেন। এই তো জলপাইয়ের আচারটা আমার হয়ে গিয়েছে। জলপাই আচারটা শেষ হওয়ার পর আজকে আবার একটু বের হব, যেহেতু আজকে 21শে নভেম্বর, বাইরে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলেন একবার ঘুরে দেখে আসি। যে কোনো উৎসবেই আমাদের ক্যান্টনমেন্টটা খুব সুন্দর করে সাজানো হয়, তবে 21শে নভেম্বর একটু বেশি করেই সাজানো হয় যেহেতু সশস্ত্র বাহিনী দিবস থাকে। তো দেখতেই পাচ্ছেন চারপাশটা কত সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা সরকারি অফিসই সুন্দর করে সাজানো হয়েছে, অ্যান্ড সরকারি বাসভবনগুলোও খুব সুন্দর করে সাজিয়েছে। ভালো লাগে, ভিতরে একটা উৎসব উৎসব আমেজ থাকে। অ্যান্ড স্কুল কলেজগুলো সব বন্ধ থাকে, আমাদের আশেপাশে সব দোকানপাটও বন্ধ থাকে এই দিনটাতে। এই তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।